হচ্ছে তার সাথে দরজা খুলছে না। এদিকে পাড়ার যে কাউন্সিলর সে কি করেছে, এখানের যে মহিলা বা এখানে যে লোকজন তাদেরকে নিয়ে এসে এখানে জড়ো করে আমাদের বাড়িতে মানে অকথ্যভাবে ভাঙচুর করেছে। এটা কিসের মিডিয়া আপনাদের লোক গতকাল বধূ নির্যাতনের অভিযোগ, আজ বধূর শ্বশুর বাড়িতে ভাঙচুর শ্রীরামপুরে। বধূ নির্যাতনের অভিযোগ নিয়ে গতকাল পুলিশের দ্বারস্থ হয়েছিলেন শ্রীরামপুরের তরুণী। আজ শ্বশুর বাড়িতে নিজের কিছু জিনিস আনতে যান ওই তরুণী। দরজা না খোলায় ক্ষুব্ধ এলাকাবাসী মারমুখী হয়ে ওঠে। ভাঙা হয় সিসিটিভি, ভেঙে দেওয়া হয় বাড়ির সামনের বেড়া। এলাকাবাসীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তরুণীর শ্বশুর বাড়ির। গতকাল বধূ নির্যাতনের অভিযোগ করেছিলেন শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে। আজ বেলায় ওই তরুণী শ্রীরামপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের গড়গড়িঘাট এলাকায় তার শ্বশুরবাড়িতে গিয়ে হাজির হন। তরুণীর অভিযোগ, সেখানে তাকে ঢুকতে দেওয়া হয়নি, বারবার ডাকতেও কেউ দরজা খোলেনি। তরুণীকে দেখে সেখানে স্থানীয় বাসিন্দারা হাজির হন। উত্তেজনা ছড়ায়, ক্ষুব্ধ জনতা সেই বাড়ির সামনে ভাঙচুর চালায়। ঘটনাস্থলে আসে শ্রীরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। তরুণীর স্বামী অসম রাইফেলসে কর্মরত। তার পরিবারের অভিযোগ, বাড়ির যে সমস্ত সিসিটিভি ক্যামেরা ছিল সমস্ত ভেঙে দেওয়া হয়েছে। বাড়ির ভেতরে ইট পাথর ছোড়া হয়, একাধিকবার দরজায় লাথি মারা হয়। পরিবারের দাবি, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সেই ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর নিজে সাবল হাতে সীমানা বেড়া ভাঙছেন। তরুণী জানান, কিছু জরুরি নথি এবং জিনিসপত্র নেওয়ার জন্য তিনি শ্বশুর বাড়িতে যান, কিন্তু বারংবার দরজা ধাক্কা দিলেও কেউ দরজা খোলেনি। তখন তাকে দেখে পাড়ার লোকজন এসে এই ঘটনা ঘটায়। কি হয়েছিল কালকে? তো অভিযোগ জান কথা বলার জন্য কি ঘটনা হয়েছে না হয়েছে, কিন্তু ওরা দরজা খুললো না। বারবার ডাকা হচ্ছে, তার সাথে দরজা খুলছে না। এদিকে বড় দাদা রোহান পাল, বড় দাদা ফোন করে বলছে যে দরজা ভেঙে নাকি ওনার বউকে বাচ্চাকে বের করে নাকি অত্যাচার করা হচ্ছে 70-80 জনাকে। কিন্তু আমাদের এখানে দরজাই খোলা হয়নি, দরজাই খুলছে না। আপনাকে ঢুকতে দেয়নি? ঢুকতে তো দেয়নি, এরাও ঢুকতে দেয়নি। এদিকে মিথ্যা কথা ফোন করে বলছে যে ঢুকে নাকি বাচ্চাটাকে ইয়ে করছে, বাচ্চাকে হেনস্থা করছে। তরুণীর শ্বশুরবাড়ির লোকের দাবি, বধূ নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ বিয়ের পর থেকেই ওই তরুণী আলাদা থাকার জন্য জোর করতেন। গতকালও নিজেদের মধ্যে কেবলমাত্র ধাক্কাধাক্কিই হয়েছে। আজ কিছু লোক এসে বাড়ি ভাঙচুর করে। বাড়িতে বাচ্চা রয়েছে, সেখানে ইট ছোড়া হয়, সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয়। সবাই ভয় পেয়ে রয়েছেন। আমি ছিলাম না, আমি আমার একটু বাইরে কাজে গেছিলাম। হ্যাঁ, কিছু না, আমার এই একটু জামা কাপড় আয়রন করতে দিতে গেছিলাম। তো যাই হোক,